চুমকির পাশের জন্য কই? চুমকি পাশের জন্য কোথায় জানো না? বাস হ্যাঁ, সূত্র ধরবো না, অঙ্ক করতে করতে ধরবো আর কি। আচ্ছা, 8-এর বিয়ের অঙ্কটা কেউ চেষ্টা করেছো? হয়েছে? রিয়া করেছো নাকি? দাও সঞ্চয়, কি করেছো দেখ। এইটুকু নেই এখানে, হঠাৎ করে এটা এলো কি করে? লগ এই এখন দিয়ে এই অংশটা, ও আচ্ছা, তাহলে ধরে নিলে তো ওটাই উত্তর বেরোবে, তাহলে আর কি হলো? কিউ হবে কি করে বুঝলে? কি করে দেখে বলো। এই তো কিউবের সূত্র। আচ্ছা, কিন্তু অনেক দূরদর্শী দেখছি, অঙ্ক অর্ধেক না করে উত্তর সব মিলিয়ে দিচ্ছ। অঙ্ক ঠিকই আছে, ওই ওখানে কয়টা লাইন অ্যাড করতে হবে। এই তো হয়েছে। নিজে করেছো? এই কাকুলি বাইন? ঠিকই আছে, নিজে করলে খুব ভালো, শুধু ক্যালকুলেশনটা একটুখানি বড় আগের অঙ্ক থেকে। 6 সব কটা করে দিয়েছিলাম, দে বাড়ি চলে যাও। গল্প করছো না, বাড়ি চলে যাও। আমি কি বলবো নাকি কখন গল্প করছিলে? এই যাও পেছনে যাও, যাও পেছনে যাও। পাশে নিয়ে বসে গল্প করবে এবার। আচ্ছা, 6-এর 1-2 হয়ে গেছে, অঙ্ক আট বাগানো প্রথম থেকে একটু ঠিক করতে হবে, বলে দিচ্ছি। আচ্ছা, তোমার ঠিকই আছে। 7-এরটা করে দিয়েছিলাম না, 8-এর এ 8-এর বি, তাহলে পেজ নাম্বার 286। আচ্ছা, 27 কোষে দেখি 21। 8-এর বি, সবার প্রথমে যেটা আছে সেটাকে আমরা ধরবো কি, ইকুয়াল টু কে ধরি, log x by b minus c equal log y by c minus a equal log z by a minus b equal to k। আচ্ছা, এখানে k হচ্ছে 0 থেকে, আচ্ছা k not equal to 0, k not equal to 0, তাহলে আমরা এখন কি বলতে পারি, log x এর সঙ্গে k সমান হবে, তার মানে log x equal log x by b minus c equal to k।
log y by c minus a equal to k log z by a minus b equal to k। এখানে আমরা log x কে রেখে দেবো, তাহলে b minus c ওদিকে চলে যাবে, তাহলে log x into k into b minus c বা log y equal to k into c minus a বা log z equal to k into a minus b। আচ্ছা, এইটুকুনি হওয়ার পর log x এর মান তো বেরিয়ে গেছে, কিন্তু কোশ্চেনে 8 এর বি এর কোশ্চেনে দেখো x এর মাথায় একটা ঘাত আছে, কত আছে, b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। তাহলে এখন x এর ঘাতে যদি b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার আনতে হয়, তাহলে আমি কি করে আনবো, কি করে আনবো? সূত্র তো ওই সংখ্যাটা তো আমার অঙ্কে নেই, তাহলে আনবো কি করে? কখন লগ এর সঙ্গে, ভালো করে শুনবো, লগ এক্স এর সঙ্গে কোন পরিস্থিতিতে ওই বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার থাকলে সেটা এক্স এর মাথায় চলে যাবে? উত্তর হচ্ছে কি হবে পরিতা, লগের সামনে, মানে গুণ আকারে থাকলে। তো ওই জন্য লগের সঙ্গে ওটা গুণ করে দেবো, আর সমান সমানের বাঁ সাইডে এই ডান সাইডে ওটা গুণ করে দেবো। কি লিখবো, বা বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার গুণ লগ এক্স ইকুয়াল টু কে ইন্টু বি মাইনাস সি তো ছিলই, সঙ্গে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। বোঝা গেল এটুকুনি? যেটা ঘাতে আনতে বলেছে কোশ্চেনে সেটা আমরা কি করবো, দুই সাইডে গুণ করে দেবো। তাহলে এখন পরের লাইনে কি হবে, যেহেতু লগের সঙ্গে ব্র্যাকেটটা গুণ আছে সেটা এক্স এর মাথায় চলে যাবে, তুমি এই পর্যন্ত করেছিলে, তারপরে দূরদর্শিতার সঙ্গে অঙ্কটা করে দিয়েছো, এই দুটো লাইন করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। লগ এক্স নিচে, হ্যাঁ সময় জায়গা থাকবে না, ঠিক, নতুন করেই করো, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা কে ইন্টু, এখানে একটা বিশেষ জিনিস দেখো, বি মাইনাস সি গুণ বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটা একটা সূত্র, ক্লাস 8 এ পড়েছিলে, যদি কঙ্কনার মনে থাকে তাহলে কঙ্কনা বলবে, অনেকবার খাতায় লিখে দিয়েছিলে, আমি দেখে দিয়েছি। কি বলো, কিউবের সূত্র, বি কিউব মাইনাস সি কিউব, ঠিক আছে, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব, ঠিক আছে, কিউবের সূত্র, এটা মনে রাখতে হবে এগুলো। হ্যাঁ দেখেছি তো, তুমি পরে করে গেছো, হ্যাঁ হবে। আচ্ছা তাহলে বা এটা একটু সরিয়ে সরিয়ে, আমার এখানে ধরবে না, সরিয়ে নি। আচ্ছা বা, আচ্ছা ওয়াই এর মাথার উপরে কত আছে দেখো, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তাহলে লগ ওয়াই এর সামনে কি করবো, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার করবো, তার সঙ্গে লগ ওয়াই কি আকারে থাকবে, গুণ আকারে থাকবে, সমান সমান কে ইন্টু সি মাইনাস এ আগে থেকেই ছিল। এখন সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার দেখো সমান সমানের বাঁ দিকে গুণ করেছি, তাহলে সমান সমানের ডান দিকেও গুণ করতে হবে, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন যেটা লগের সামনে গুণ আকারে আছে সেটা পরের লাইনে কি হবে, লগের সঙ্গে যেটা এই সামনে যেটা ছিল তার উপরে চলে যাবে নিধানে এই ঘাতে, তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ মাইনাস এই সরি সি এ প্লাস এ স্কোয়ার। এইটা তাহলে কি হবে, এইটা তাহলে এটার মতো সূত্র হয়ে যাবে, তাহলে সি কিউব মাইনাস এ কিউব, কে ইন্টু সি কিউব মাইনাস এ কিউব। আচ্ছা এরপরে বা একরকম জেড এর মাথায় কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা গুণ করব কি দিয়ে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে, কাকে গুণ করব, লগ জেড কে। যেহেতু আমরা সমান সমানের বাঁ দিকে এটা দিয়ে গুণ করলাম, তাহলে ডান দিকে যারা পড়েছিল কে ইন্টু এ মাইনাস বি, তাকেও আমরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করব। এখন যেটা আমরা গুণ করেছি সেটা এই জেড এর মাথার উপরে চলে যাবে, তাহলে লগ জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু
কে ইন্টু এই দুটো মিলে কি হবে, সূত্র হবে বলো তো, এই যে স্নেহা বলো, এই দুটো মিলে কি সূত্র হচ্ছে, ঠিক, কে ইন্টু এ কিউ মাইনাস বি কিউ। খুব ভালো। তাহলে এই হচ্ছে আমাদের তিনটে সমীকরণ, 1 নং, 2 নং, 3 নং। এর পরের লাইনে তিনটে সমীকরণকে আমরা যোগ করবো, পরিতার মিলছে কিনা একটু দেখে নিই। সেটা এই স্টেপ গুলো করে তুমি হট করে, হ্যাঁ এক্স এর মাথায়, হ্যাঁ তো হয়ে গেছে, তোমার হয়েছে, বাহ। তোমার খাতা এনেছো, খাতা এনেছো? আচ্ছা এবার হচ্ছে 1 নং যোগ 2 নং যোগ 3 নং করে পাই। আচ্ছা তাহলে 1 নং সমীকরণ আছে কত, লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, না, log z to the power a square plus ab plus b square সমান সমান k into b cube minus c cube, k into b cube minus c cube plus k into c cube plus a cube, k into c cube plus a cube, হ্যাঁ প্লাস k into a cube minus b cube। বাঁ দিকে
বাঁ দিকে সবার সামনে লগ আছে আর প্রত্যেক লগের নিধান কিছু নেই, মানে সবার সমান ধরে নিতে পারি। তাহলে এখন যেহেতু এগুলো যোগ আকারে আছে, তাহলে লগের সঙ্গে যে সংখ্যাটা আছে সেটা কি হয়ে যাবে, গুণ। তাই কি লিখবো, লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ডট ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ডট জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে কমন নিয়ে নেবো, তাহলে থাকলো কত, বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি, ও ভুল হয়েছে, সি কিউব মাইনাস এ কিউব হবে, এটা মাইনাস হবে, এই জায়গাটা মাইনাস করে নাও, মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব। এখন তাহলে প্লাস বি কিউব মাইনাস বি কিউব কেটে গেল, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে গেল, মাইনাস এ প্লাস এ কেটে গেল। তাহলে কে এর সঙ্গে কিছুই পড়ে থাকলো না, তাহলে ওখানে আছে জিরো। তাহলে লগ x to the power b square plus bc plus c square dot y to the power c square plus ca plus a square dot z to the power যা ছিল তাই a square plus ab plus b square। কোথায়, হুম, তুমি আমার খাতার মধ্যে কিছু করোনি তো, ওখানে যা আছে সব ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল টু কে ইন্টু জিরো বা log x to the power b square plus bc plus c square dot y to the power c square plus ca plus a square dot z to the power a square plus ab plus b square equal to 0। log 0 এর মান কত, মানে 0 এর মান হচ্ছে log 1, আমি ভুল কোশ্চেন করেছি। আচ্ছা তাহলে log 0 এর মান কত, log 0 এর মান 1 আর শুধু 0 এর মান log 1, ঠিক। তাহলে বা log, এই জায়গাটা খুব বাজে, তিনটে লাইন এই পুরো সেম লেখা, শুধু ওইখানকার জন্য আমাকে বারবার লিখতে হচ্ছে, স্টেপ জাম্প হয়ে যায়। আমি হলে করতে, আমি ওই অংশটা পরীক্ষার খাতায় কি করতাম, রাফে করে নিতাম, যে রাফে করে ওখানে বসিয়ে দিতাম, খাতায় জায়গা নেই না। আচ্ছা ঠিক আছে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এরকম একটা অঙ্ক হলে পরীক্ষায় মজা হবে বেশ। এইসব অঙ্ক বড় সাইজের একটু ভুল হয়েছে, সবারই যে ভুল হবে তা না। আচ্ছা জিরো, জিরোর মান log 1, তাহলে দুদিকে লগ উঠে যাবে, পরের লাইনে উত্তরটা হয়ে যাবে। আমি তাহলে উত্তরটা করে দিই, তাহলে বা x টু দি ইকুয়াল টু 1, হ্যাঁ দুদিকে লগ উঠে গেল। এটা তো করাই ছিল, আমি তো করে দিলাম। তাহলে লগ দুদিকে উঠে গেল, তাহলে এই জিনিসটুকুনি ইকুয়াল টু 1, এটা হচ্ছে অ্যান্সার। এই এদিকে লগ এদিকে লগ উঠে গেল, যে হয়ে গেল প্রমাণিত। না আমরা তো ডান পক্ষ বাম পক্ষ ধরে করিনি, সর্বোচ্চ তিনটে, সর্বাধিক তিনটে। বলো না, অনেকের কষ্ট হচ্ছে, ওর দিকে দেখাচ্ছ কেন। আচ্ছা 9টা কি করিয়ে দিয়েছিলাম, 10এরটা তাহলে বি থেকে হবে, ঠিক আছে, এটা ঢুকে নাও। এটা ক পাতার অঙ্ক হয়েছে, এক পাতা হয়ে গেছে।
এতে অঙ্কটা চেষ্টা করেছিলে 8 এর বি? খাতায় কি করা আছে দেখি তো। ও খাতাতে একটু বেশি বড় করে ফেলেছি। এই অঙ্কটা একটু ছোট হয়েছে। না না না, একটু ছোট হয়নি। না, একটু বড় হয়েছে। এই অঙ্কটা একটু বড়, বেশি বড়। ঠিকই তো। তাহলে মুছে দিলাম। এই তো বাড়ি চলে যাও। বলবা না কিছু, হাসবে শুধু, মুখ বন্ধ করে। স্নিগ্ধা সূত্র মুখস্থ হয়েছে একটু? চেষ্টা করেছো? বলো তো বই থেকে, বলো কত পাতাতে সূত্র আছে? স্নিগ্ধা বইয়ের পেজ উল্টে বলো কত পাতাতে সূত্র আছে। 280 পাতা দেখি। হ্যাঁ ঠিকই বলেছো। তাহলে মুখস্থ করে নেবো ভালো করে। হ্যাঁ 79 একটু আছে। হয়ে গেছে সব বুঝে বললাম। দশের বি, রুমাল নিয়ে আসি। রান্না বান্না যে করিনি তো। হ্যাঁ হ্যাঁ, কি দেখেছো? কে মুছছিল? কে মুছেছে সেটা তো বলবা। আমার পড়ানোই ছিল 12:30 পর্যন্ত। না রে আমাকে দশের বি যেমন আছে বরাবর টুকু হলে এক্স এর মান বার করতে হবে। log 8x, হ্যাঁ বলো। 10-এর বি বীজগণিতের মধ্যে পড়ে। বীজগণিতের মধ্যে পড়ে যেগুলো দেখবা মেইনলি সূত্র দিয়ে করতে হচ্ছে, ম্যাক্সিমাম সেগুলো বীজগণিতের মধ্যে পড়ে। লাভপতি পাটিগণিত, log 4 into x, log 2 into x equal to 11. ভেরি ইজি। আচ্ছা এবার এখান থেকে আমাকে x এর মান বার করতে হবে। ভালো করে খেয়াল করে দেখো তো, এই অঙ্কটার ক্ষেত্রে সবার যে নিধান আছে সেটা একই না আলাদা? নিধান, সবার নিধান আলাদা। নিধান আলাদা হলে কি করতে হয়? উল্টে নিতে হয়। মানে দেখো দেখো ভালো করে শুনবা, কখন উল্টে? যখন দেখবা নিধান আলাদা কিন্তু এই গুণগুলো সব একই আছে, তাহলে আমরা কি করবো? উল্টে নেবো। তাই প্রত্যেকটাকে উল্টে নাও। তাহলে কত হবে? 1/log, এটা তো যোগ আকারে আছে, তাহলে ওটা গুণ আকারে ছিল। এই তো খাওয়া দাও।
ওই তো হ্যাঁ একটা করে করা আছে ধরো। তাহলে log x8 প্লাস, আচ্ছা দেখো যে অঙ্কে কিছু করার নেই সেই অঙ্কে স্টেপ বাই স্টেপ ফলো করো। দেখো দিয়া পড়িতা, দেখো এই অঙ্কটা তো আমরা বুঝতে পারছি না যে কি করতে হবে, যেটা হচ্ছে সেটা করি, করতে থাকি, দেখো অঙ্কের আস্তে আস্তে রাস্তা বেরিয়ে আসবে। 1 log x4 1 log x2 ইকুয়াল টু 11। এবার খেয়াল করে দেখো ভালো করে, 1 তো 1 উপরে যা আছে থাক, নিচে দেখো বেসে x আছে, কিন্তু এই সংখ্যাকে আমি কোনো সংখ্যার ঘাতে প্রকাশ করতে পারবো? কতর ঘাতে? 2 এর ঘাতে। তাহলে 1 বাই log x ইন্টু 2 এর কিউব প্লাস 1 বাই log x ইন্টু 2 স্কোয়ার প্লাস 1 বাই log x ইন্টু 2। এখানে কিছু করার নেই, এটা তো 2 আছে। এখন ঘাতে যে সংখ্যাগুলো পেলাম সেগুলো আমরা সামনে নিয়ে চলে আসবো। তাহলে 1 বাই 3 log x2 1 বাই log, হ্যালো যাই নিচে এসেছিস, যাই আমি একটু আসছি ধরো। না না আমি এখন 5 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ রিল্যাক্সে যাওয়ার এই আছে সিঁড়ি ঘুরে ঘুরে আসে আমি ঢুকছি তো আর বলতে হবে আগেটা আগেটা কমপ্লিট করতে তো 10 মিনিট আবার হয়ে যায়। দাদা করতে এখন নাম বলবো, নাম বলবো দিচ্ছি তো মোবাইলটা বাবা না ঠিকঠাক বাসে গিয়ে দিস আমার কথা নিজে পাশে বলে এটা কেন করছিস? আমরা কি হচ্ছে না জিজ্ঞাসা কর তাই তো এইটা হ্যাঁ যখন জন্ম হয়েছে তখন বাইটা না করতে কেটে ফেলছে রিয়া তুই কিসে নাতি মানে রবড়িদা তুই নাতি মানে না বাইরে সে নিচে একটা পড়েছিল বলে উঠে আলো পড়েছিল এক আলু গোবাতে পরিবার চলে আসছে
একটা হলো আমার সাথে যেটা এনেছে মানে এরা দুটো জামা এনেছে আমার আমার দুটো জামা এনেছে এটা হাতাই জামা মানে জামুটা দিয়ে আরেকটা এনেছে ওটা কি তারপর আরেকটা দেখেছি ওইটা পুরো ঢুকছে দাদা চুপচাপ তাহলে দিচ্ছি গুড তোমার নামটা বলে যে বিরক্তিকর বানান সব বাড়ি পড় না এসো হাত প্লাস 1 বাই log x2 ইকুয়াল টু 11। আচ্ছা এইবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, এইখানে দেখো 1 বাই 3 ইন্টু log x2, 1 বাই 2 ইন্টু log x2, 1 বাই log x2। ভালো করে দেখো সব জায়গার মধ্যে 1 বাই log x2 সব জায়গায় আছে না, তাহলে 1 বাই log x2 কি করব, কমন নিয়ে নেব। তাহলে বা 1 বাই log x2 কমন। তাহলে প্রথমে কি পড়ে থাকলো 1 বাই 3 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 1 মানে 1। আরে এক থেকে এক নিলে এক তো পড়ে থাকবে। এদিকে দেখো 1 বাই x, সরি 1 বাই 2x, এর মানে কি 1 বাই 2 ইন্টু 1 বাই x, তাহলে 1 বাই x কমন নিলে 1 বাই 2 পড়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা ইকুয়াল টু কত 11, বা এটাকে উপরে তুলে নি। হ্যাঁ লগ 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 একটা ফাংশন, যে ফাংশনের উপরে যে সূত্রগুলো আছে ওগুলো কাজ করে। যে যে লোক আবিষ্কার করে তার ইচ্ছা, ও লঙ্কাও রাখতে পারতো, গোবরও রাখতে পারতো, ভুটোও রাখতে পারতো, ওর ব্যাপার। ওর ইচ্ছা হচ্ছে লগ রেখেছে, ওখানে লগ দিয়ে পাচ্ছিল। বাঙালিদের ছিল না অবশ্য, ইংরেজ ছিল। এগুলো ফাংশন, বুঝতে পেরেছো? এগুলো দিয়ে পরবর্তীতে প্রোগ্রামিং করা, কম্পিউটার প্রোগ্রামিং করা। আচ্ছা এরপরে, আচ্ছা উদাহরণ বলতে কি বলতো, ওই শুনছো না 2030 সালে পৃথিবীটা উল্কাপিণ্ড এসে পড়বে, ওই ক্যালকুলেশন গুলো এইসবের মাধ্যমে হয়, বুঝতে পেরেছো? কম্পিউটার ক্যালকুলেট করে, মানুষ করে না। আরে পড়বে না, ছাড়ো তো। আরে আমাদের কথা ছাড়ো, আচ্ছা বাদ দাও, ওদের ভেবে লাভ নেই। আচ্ছা এখানে লসাগু কত হচ্ছে বলো, 3 আর 2 লসাগু সাবাস 6 হবে, 3 দুগুণে 6। তাহলে 3 কে 2 দিয়ে গুণ করে কথা বলো না, কিচ্ছু না। 3 কে 2 দিয়ে গুণ করলে 6, তাহলে 2 একে 2 প্লাস 2 কে 3 দিয়ে গুণ করলে 6, তাহলে 3 একে 3, আর যার নিচে কিছু নেই লসাগু দিয়ে গুণ, তাহলে 6 একে 6 ইকুয়াল টু 11। আচ্ছা বা log 2x ইন্টু কত হলো দেখো 11 বাই 6 ইকুয়াল 11, বা log 2x 11 বাই 6 এদিকে চলে এলে কি আকারে আসবে
গুণ আকারে আছে, শুধু উল্টে যাবে। পরিদা কত না, মানে দোষ নেই বা লগ 2x ইকুয়াল টু 6। তোমাদের বেলায় বাড়ি যাওয়াই ভালো। বলছি কেন দিক না হচ্ছে। আচ্ছা এরপরে কি করা যেতে পারে বলে মনে হচ্ছে? দেখো 6 কে তো আমরা কোন রকম লগারিদম, এই বাড়ি যাও, বোর্ডে দিয়ে ঘুরে বসো, কানের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে গল্প করছি, তাড়াতাড়ি করো। কঙ্কনা গল্প করছিল। কই আমার রুমাল গেল? আরে না গো, আমি সব অঙ্ক করেছি নাকি? যেগুলো খুব ইজি অঙ্ক সেগুলো করা নেই। ব্যাপারটা কি বলতো, যে অঙ্কগুলো আমি চোখে দেখার পরে স্টেপ মনে পড়ে না, সে অঙ্কগুলো করে রেখেছি। যেগুলো চোখে দেখলেই মনে পড়বো, আচ্ছা এটা এইভাবেই হবে, আর করে কি হবে। খাতা নিয়ে কি করবো? আমার খাতা ভিডিও বানাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ছুটির সময় দাঁড়াবো তো, তোমার ওই এই যে ছুটির সময় দাঁড়াবো, তোমার মা কতগুলো জিনিস পাঠিয়েছে, প্রিন্ট আউট করে দেবো, ছুটির সময় নেবো। চুপচাপ লেখো তো, বকো না। আমি কি লিখবো? লিখবো না তা চুপচাপ। আচ্ছা রিয়া টোকা হয়ে গেছে। রিয়া আমাকে বলো তাহলে, দেখো 6 যে পজিশনে আছে, 6 কে কি আমরা কিছু করতে পারবো? হ্যাঁ তাহলে ওইখানেই তো হয়ে যাবে। আমার মতে অন্য কিছু এসেছিল, তুই যখন বললে ওটা কাজে লাগাচ্ছি, ঠিক। তাহলে বা আমি ভাবছিলাম যে এদিকে একটা লগ 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 এক্স, এই লগ 2 নিয়ে নেবো, লগ 2 ইন্টু 2 পরে তুলবো, তাহলে একই হতো, ঠিকই আছে। তাহলে হ্যাঁ লগ এর নিচে যে দুইটা, ওটাই করি, ওখানে ওটাই করেছি, তখন সেটা মনে পড়েছিল। আচ্ছা এখানে লগ 2 আছে ইন্টু লগ 2 ইন্টু এক্স, এখানে 6 আছে, আমরা জানি নিয়মটা কি জানি, যদি লগ তুলে দিই তাহলে এক্স হচ্ছে উত্তর বসে গেল, 2 হচ্ছে নিধান, তাহলে 6 এর নিধান 2 হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6। অ্যান্সার কি এটাই আছে নাকি ভেঙে চুরে উত্তর? 64। তাহলে উত্তর অ্যান্সার বাই এক্স ইকুয়াল টু, আচ্ছা 2 কে 6 বার গুণ করলে কত হয় দেখি? 3টে 2 গুণ করলে 8, ওই তো 3টে 2 গুণ করলে 8, তাহলে আরো 3টে 2 গুণ করলে 8, তাহলে 8 8 64 হয়ে গেল। হ্যাঁ ওটাই তো কাজ, তুমি লেখো। ওই জন্য আমি পেজ নাম্বার দিয়ে রাখি। রিয়া ও নিজে করে ফেলেছো, ঠিক আছে। এই যে কঙ্কনা কি হচ্ছে, তো গল্প করছো কেন? আচ্ছা এরপরে 11 অঙ্কটা করেছিলাম, করাইনি। 11 অঙ্কটা বিশেষ পদ্ধতিতে করতে হবে। অবশ্যই অবশ্যই, কেন আসবে। আদিত্যকে এতবার বলছি কথা বলবো না, এই তো কথা শুনে না। দেখো সবাই যদি এমন ভাবে কমেন্ট করে তাহলে সবাইকে বাড়ি চলে যেতে হবে, নিজেরা কথা থামানো, নিজের বাড়ি চলে যাও, এটা বেটার হবে। হ্যাঁ এক কথাই চুপ হচ্ছে, এক কথাই ছুটি। আচ্ছা বলছে দেখায় লগ 2, এই লগ 10 ইন্টু 2 এর মান 1/4 এবং 1/3 এর মধ্যে অবস্থিত। লেখো ধরি, log 10 into 2 equal to x। আচ্ছা তাহলে বা হিসাব করে দেখো তো, যদি এইটা হয় তার মানেটা কি? যদি আমি লগ তুলে দিই তাহলে হিসাবটা কি দাঁড়াবে? 2 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার x, উল্টে নিলে
10 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 বলা যাবে, যাবে, ঠিক আছে। এরপরে এরপরে যে যে দুটো সংখ্যার মাঝখানে রাখতে বলেছে তাদের মান কত, 1/4 ও 1/3, তাহলে কি লিখবো, লিখবো যে 1/4 ও 1/3 এর হরগুলির লসাগু। কঙ্কনা বলো তো এই দুটো সংখ্যার হরে কোন কোন সংখ্যা আছে? ঠিক, লসাগু কত হবে? 3 4 12 হবে, ঠিক। আচ্ছা এরপরে, আরে না গো, এটা বিশেষ পদ্ধতিতেই হবে। আচ্ছা তাহলে এখন দেখো আমাদের যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশন থেকে শুরু করবো। তাহলে অতএব কি, এটা মনে রাখতে হবে, বুঝবে কি, ঘুরিয়ে দেবে না। কোশ্চেন তো, কোশ্চেনে তো 4-5টা ওয়ার্ড আছে, দেখো বেশি কাকে বলবো, কোশ্চেনই বার করে নি। আচ্ছা 10 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2, 10 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2, তাহলে বা কি হয়েছে, কি কি আছে তাহলে? আচ্ছা এখন যেটা আমরা লসাগু পেলাম সেটা দুজনের ঘাতে লিখবো, তাহলে কত হবে, 10 টু দি পাওয়ার x তার মাথার উপরে 12 আর 2 এর মাথার উপরে 12 হলো। এটা কোনো সূত্র না, এটা এটা পদ্ধতি অঙ্কের, আমার বইতে করা আছে একটা অঙ্ক, সেটা আমি দেখে দেখে তোমাদের করাচ্ছি। এটা হচ্ছে অঙ্কের পদ্ধতি, এটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ বলো। না না, এই অঙ্কটা আমি করেছিলাম, আমার 3 পাতা হয়েছিল। হ্যাঁ, আমি তারপরে দেখলাম যে বইতে কিছু যদি থাকে তাহলে সেটা থেকে দেখে করি, বইতে একটা সহজভাবে করেছে, এইভাবে করো। এটা জাস্ট অঙ্কের পদ্ধতিটাই মনে রাখতে হবে, আর কোনো প্রসেস নেই, অঙ্কই চলছে, এটাই পদ্ধতি। হ্যাঁ অঙ্কটা ছোট, অঙ্কটা ছোট। আচ্ছা এরপরে তাহলে বা 10 টু দি পাওয়ার 12x ইকুয়াল টু, আচ্ছা 2 এর মাথায় 12 মানে ক্যালকুলেট করতে হবে। 2 এর মাথায় 12 মানে হচ্ছে 6টা 2 আগে হিসাব করি, 8 64, তাহলে 64 কে 64 দিয়ে গুণ করে দেখতে হবে, 12 খানা 2, 4 4 16 6 থাকলো 1, 4 6 24 আর 1 25 ইন্টু 4 6 একই না, 4 6 24 4 থাকলো 2, 6 6 36 38, এখন মিলিয়ে নেবো, 4 4 16 6 থাকলো 1, 4 6 24 4 6 24, ঠিক আছে, 6 9 0 4 4 0 9 6 4 0 9 6 4 0 9 6। আচ্ছা খুব ভালো কথা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 4 0 9 6 এর আগের, 4 0 9 6 এর আগের 10 এর ঘাতের সংখ্যা কত হতে পারে, মানে আমি বোঝানোর চেষ্টা করছি, ধরো একটা সংখ্যা আছে মনে করো 99 বেরিয়েছে, 99 ছোট হয়ে গেল, 999 বেরিয়েছে, তাহলে বলো 999 এর আগে 10 এর ঘাতে প্রকাশ করা যায় এমন একটা সংখ্যা কত? 10 এর ঘাতে, মানে 10 এর ঘাতে 1 থাকলে কত হয় 10, 10 এর ঘাতে 2 থাকলে 100, একটা শূন্য পারবে। আমি ওটা হিসাব করছি না, আমি হিসাব করছি এর আগের 10 এর ঘাতের সংখ্যা কত হচ্ছে 100, এর আগে 10 এর ঘাতের সংখ্যা হচ্ছে, আর এর পরের 10 এর ঘাতের সংখ্যা হচ্ছে কত, 1000, এখানে ওটাই ক্যালকুলেট করব, বুঝতে পারলাম কি, আমি এইটা বলছি, মানে যেটা বলছি সেটা কিন্তু, এর বেশি কিছু বোঝার দরকার নেই। 999 এর থেকে ছোট 10 এর ঘাতের সংখ্যা কত, 100, আর 999, আচ্ছা আমি আমি বলছি 100 মানে কত, 10 এর স্কোয়ার, 10 এর কিউব করলে দেখো 1000 হয়ে যাচ্ছে, আমি ওটাই বলছি 10 এর স্কোয়ার আর 10 এর কিউবের মাঝখানে কি আছে, 999, বুঝতে পেরেছি, আমি এটাই বলবো। তাহলে এখন 4096 আছে, তাহলে প্রশ্ন হচ্ছে যে 4096 10 এর ঘাতের, আচ্ছা 10 এর ঘাতে, আমি 10 এর ঘাতে হিসাব করি, 10 এর ঘাতে 1 থাকলে 10, 10 এর ঘাতে 2 থাকলে দুটো শূন্য 100, 10 এর ঘাতে 3 থাকলে 1000, 10 এর ঘাতে 4 থাকলে 4টে শূন্য, তাহলে 10,000, তাহলে এটা 10,000 থেকে ছোট, তাহলে 10 এর ঘাতে 4, আর কার থেকে বড়, 10 এর ঘাতে 3 এর থেকে বড় হয়েছে।
কি পরীক্ষার সময় বুঝবে কি করে? যেটা বলে দিয়েছি এই কথাগুলো একটু মনে রাখতে হবে। আমি এই এক্সট্রা জিনিসগুলো মুছছি। হ্যাঁ, ওটা ওটা মানে পৃথিবী ধ্বংস হওয়ার পর আমি আনবো। মানে কি বলতো, টাকাটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে পৃথিবীটা, শুধু শুধু টাকা নষ্ট। ওই জন্যই তো বলছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলে না ব্যাপারটা? হ্যাঁ, সবই নষ্ট হয়ে যাবে, শুধু শুধু কিনে কি লাভ? তার থেকে অঙ্ক করি। এই বকো না তো, ফালতু শুধু বকে। আচ্ছা বাপ, এই কথা বলো না বাপ। দেখো এই 10-এর কিউব আছে, তাহলে 10-এর কিউব গ্রেটার দেন, আচ্ছা 4096, তাহলে 4096 কে আমরা এক হাতে প্রকাশ করি কত? 10^12x। কি করে বুঝলাম? না, ভালো করে দেখো, ভালো করে বুঝবা। 4096, তুমি বলেছো ঠিকই, 4096 কে 10-এর ঘাতে প্রকাশ করলে কত হয়? ওই হিসাবে তুমি বলেছো, তাই তো? ঠিক, 10^12x, কারণ এটা বইতে লেখা আছে, এই কারণে আমরা লিখছি। গ্রেটার দেন কত? 10^4 হয়েছে। আচ্ছা, এর পরের লাইনে বলো তো, দেখো সবার নিধানে কে আছে? 10 আছে না? তাহলে সবার নিধানে যদি 10 থাকে, তাহলে আমি কেমন বলতে পারি, তাহলে অতএব 3 গ্রেটার দেন লেজার দেন 12x লেজার দেন 4। সবার নিধানকে আমি তুলে দিলাম, লেজার দেন আর লেস দেন এক, সবার নিধান দেখো আমি তুলে দিলাম। তাহলে 3-এর থেকে 12x বড়, আর 12x এর থেকে 4 বড় হয়েছে। কি হয়েছে? সবকটা নিধান একই তো, তাই নিধান তুলে দিলাম। এবার কোশ্চেনের দিকে দেখো। কোশ্চেনে কি লেখা আছে? log 10 into 2, একে কার কার মাঝখানে প্রকাশ করতে হবে? 1/3 ও 1/4, তাই তো? ঠিক আছে, তাহলে এরপরে এগুলোকে আমি বাই আকারে প্রকাশ করি। কি করে বলবো বাই আকারে প্রকাশ? এই বাবা, উল্টে দেবো। কি করবো এটাকে? উল্টে দেবো। কিভাবে? দাও দাও দাও, এখানে হট করে 1/3 হয়ে গেছে। আচ্ছা, এইভাবে করবো যে এখানে 12x আছে, তাহলে x এর মান কত? log 10 into 2, ওটাই করেছে। তাহলে x এর মান যদি log 10 into 2 বসাই, তাহলে কি হবে? 12 into, অত কিছু কর না, আমরা একটা কাজ করি, 12 দিয়ে দুদিকে ভাগ করে দিই, তাহলে হবে। তাহলে কি 3/12 লেস দেন x, 12x/12, 4/12। এবার হচ্ছে, আচ্ছা এবার শোনো ভালো করে, এইখানে 12 আনার উদ্দেশ্য কি ছিল? ভালো করে দেখো, ওখানে দেখো 12 এনেছিলাম হচ্ছে হরগুলোর লসাগু করে, যাতে এই স্টেপে এসে আমরা এই দুটোকে ভাগ করতে পারি, সেই জন্য। আচ্ছা, তাহলে 12 দিয়ে 12 কেটে গেল, 3 দিয়ে 12 কাটলে কত? 1/4, 4 দিয়ে 12 কাটলে কত? 1/3। তাহলে কি লিখবো? বা 1/4 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 1/3 হয়েছে। তাহলে এখন এক্স এর মান কত? log 10 into 2। তাহলে বা 1/4 এর থেকে log 10 into 2 বড়, তার থেকে 1/3 আরো বড়। দেখো এটা চেয়েছে কোশ্চেন। দেখো এরপরে একটা লাইন আছে, করে খাতা দেখে খাতা দেখে দেখে করে নিচ্ছে আমি। এই অঙ্কটা আমি কিন্তু আবারও বলছি, এই অঙ্কটা জাস্ট প্রসেস, সাদা মাটা কোনো পদ্ধতি না, সুতরাং পরিষ্কার করে মনে রাখতে হবে, স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে। হ্যাঁ, জটিলতর। তাহলে মুছে ফেললাম।
মুছে ফেললাম। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এই যে এই লাইনটার কথা আমি কি, এই যে লাস্টের যে লাইনটা বার করেছি এর মানে কি? এর মানে হচ্ছে log 10 into 2 এর মান হচ্ছে 1/4 এর থেকে বড়, 1/3 থেকে ছোট। অথবা আমরা এটা বলতে পারি যে log 10 into 2 এর মান 1/4 এবং 1/3 এর মাঝখানে। বলো বলো। তুমি তো তোমার খাতায় ওই বাইয়ের আগে লেখেছো মানে বাই 1/4 লেস দ্যান x লেস দ্যান 1/3। ওটা আমার খাতা, তো তোমাদের তো না। ঠিক আছে আমিও আছি, আমার কাছে পেন আছে। আমি কি স্কুলে লিখে নাম্বার পাবো? আমাদের লিখিয়ে তো নাম্বার পাবা। ওই যে লিখে দিচ্ছি। কি হচ্ছে? কোনটা গো? মাঝে। যাবো না ভাবছি। শোনো, ত্রিপুরা থেকে ছেলেপিলে আসেই না, ত্রিপুরা থেকে কেউ আসে না, ওরা এমনি বিএড করে ফেলছে, ওখানে বসে আমাদের কলেজ থেকে বিএড করছে। তো সুতরাং আমি কি কি করবো বলো? কোনো মিনিং আছে? অর্থহীন। ওয়েস্ট কেন? ডিগ্রি নেওয়ার কথা ডিগ্রি নিয়ে নেবো, নাম্বার নেওয়ার কথা নাম্বার নিয়ে নেবো, পরের বছর যাবো। ও পরীক্ষা শুরু পরের বছর আছে, তখন তো 10-এ উঠে আবার 10 ক্লাসে তো আমি যাবো না, ছোট ছোট ক্লাসে যাবো, শোনো 5-এ যাবো। হ্যাঁ সেটা যাওয়া যেতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু টিএলএম বানাতে হয় না, বড় বড় লিখে লিখে করাতে খুব ঝামেলা। 12 কোশ্চেনে আসি, চিঠি ফেলে দিলে চলে আসবে না? হ্যাঁ তাহলে ফেলবা চিঠি। 12-1 এই মুছে দিলাম এটা। এমসিকিউ, এমসিকিউ টুকবা না, মুখস্থ করে চালিয়ে দেবো একদম কথা। আচ্ছা দেখো লেখা আছে log root over x, log root over x কথা না করাই 0.25 ইকুয়াল টু 4 হয়, তাহলে x এর মান বার করতে বলেছে। খুব ভালো কথা, ভেরি ইজি। এত ছোট অঙ্ক কেন দিয়েছে আমি বুঝতে পারছি না। যাই হোক, এই অঙ্কটা 0.25 আছে, তো তাহলে কি করা যায়? লিখি এইভাবে, তাহলে 0.25 ইকুয়াল টু রুট ওভার এক্স টু দি পাওয়ার 4। এই কথা না করা যাবে কি যাবে না বলো? এই দিক থেকে আমি লগ তুলে দিলাম, তাহলে এটা অ্যান্সার বসে গেল, এইটা এর নিধানে চলে গেল। এখন বা তাহলে 25/100 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/2, এক্স টু দি পাওয়ার 1/2। কেন 1/2? রুট আছে তাই, ইন্টু 4, 2 দিয়ে 4 কাটলে 2। আচ্ছা বা 25/100 ইকুয়াল টু এক্স স্কোয়ার। পরের লাইনে আমি যদি এদিকে স্কোয়ার তুলে দিই, তাহলে এদিকে রুট চাপবে 25/100। বলো তো সঞ্চারী, অ্যান্সার কত হবে এদিকে? ওর কথা শুনে বলবা না, তুমি তোমার মতো করে বলবা। রুট তুলবো, দ্বীপ বলো 5/10, ঠিক। তুমি উত্তর কত বলেছিলে জানো? ও দেখে দেখে বলেছো। তাহলে বা 5/10 মানে হচ্ছে 0.5 ইকুয়াল টু এক্স, বা এক্স ইকুয়াল টু 0.5, একই, প্লাস 0। অ্যান্সার টুকতে হবে না, না না অবশ্যই টুকবো। ও দেব বলছে টুকবো না বাইরে, ও এত কুড়ে বিশ্বাস। ঘোষের কি খবর? মোট ভালো নেই, আচ্ছা দেখবা বছরের শুরুতে অনেক, শেষেই অনেক ইচ্ছা করো দেখবা।
যখন বুঝতে পারে 90 5 10 উঠছে তখন দেখবে এটা ইচ্ছে জাগছে। চিন্তা নেই। আচ্ছা 12 2 log 10 into 7x minus 5 equal to 2, log 10 into 7x minus 5 equal to 2। এখানে x এর মান বার করতে বলেছে, একদম সেম প্রসেসে করব। তাহলে 7x minus 5 equal to 10 to the power 2 বা 7x minus 5 equal to 100 বা 7x equal to 100 plus 5 বা x equal to 105/7 কাটাকাটি করলে 7 এর 7 5 7 35 বা x equal to কত হলো 15। আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। এখানে log 10 into 7x minus 5 আছে equal to 2 আছে। তাহলে 7x minus 5 যদি সামনে চলে আসছে তাহলে এই নিধানটা এদিকে নিধানে চলে যাবে, তাহলে 10 স্কয়ার। 10 স্কয়ার মানে 100। 5টা মাইনাসে ছিল এদিকে প্লাস আকারে এলো, তাহলে 105। 7টা গুণ আকারে ছিল এদিকে বাই আকারে এলো, কাটাকাটি করলে 7 কাটিনি, তাহলে কাটাকাটি করলে 15। এই 1 মার্কের কোশ্চেন আর অত ভক্তি থাকে না। অ্যান্সার এমসিকিউ শেষ হবে না। না শর্ট কোশ্চেন করি না, বুঝে পেলাম। বিজ্ঞান হলে ভালো, না হলে আরো ভালো। না হলে এবার আমরা বিজ্ঞানে ফেল করব, এটা আরো ভালো। ফেল কেন? 12 3 কথা বলো না। 12 3 বলছে log 2 into না, হ্যাঁ ঠিকই আছে। log 2 into 3 equal to a হলে log 8 to the power 27 এর মান বার করতে। এ মানে তো কেমন একটা অঙ্ক দিয়েছে। log কেমন একটা অঙ্ক। আরে দাঁড়াও তো, এটা কেমন অঙ্ক? আচ্ছা এখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা বা log 2 equal to a না না টুকু না, এটা কেমন একটা অঙ্ক দেখ। ও এই তো হয়ে গেছে। হ্যাঁ সবাইকে নিয়ে যাবে একসঙ্গে ধরে। আচ্ছা অ্যান্সারে 87 আছে কিনা দেখো তো, তাহলে কি আছে? অ্যান্সার এ হবে। উত্তর মিলাচ্ছে তো নাকি? এই উত্তর অ্যান্সারই শুধু এ আছে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ অবশ্যই টুকু না, এখন টুকু না। এই আচ্ছা এটা ছেড়ে দাও। এ খাতায় 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 কি এটা করা আছে? এটা থাক।
তাহলে আবার 13 গুলো করা আচ্ছা এটা এটা পরে করো, হ্যাঁ এটা এটা এখন মনে পড়ছে না, ছেড়ে দিই। 12 আইভি না। ও আচ্ছা হবে হবে, ছেড়ে দাও, এভাবে করো, মনে পড়েছে 12। একবার কাটছি আবার। আচ্ছা এটা এটা আগে দেখে নাও জিনিসটা কি হচ্ছে, দেখো দেখো লেখা আছে যে log 2 তার কিউব ইকুয়াল টু a, কি লেখা আছে log 2 তার কিউব ইকুয়াল টু কত আছে a আছে। তাহলে বা এটা এটা নিধান, উপরেটা অ্যান্সার। তাহলে এখানে log হ্যাঁ 3টা হ্যাঁ গুণাকারে আছে। আরে মিলবে, দাঁড়াও তো, মিলবে না আগেই। হ্যাঁ এই 3টাকে সামনে নেবো, হ্যাঁ না না ওটা করা যাবে না। দেখছি তো 1 হলো। তোমারটাই বলে দেখি। থাক এটা আর করবো না, অনেক চেষ্টা করেছি, টাইম নষ্ট হয়ে যাবে, চলো। এই অঙ্কটা এমনি দেখে ইজিলি বোঝা যাচ্ছে, কিভাবে দেখো দেখো 2 ইন্টু 3 আছে ইকুয়াল টু a আছে, হয়েছে। আর কোশ্চেনে দিয়েছে যে লগ 8 এবং 27 ইকুয়াল টু কত, ঠিক। তারপরে দেখো তো লগ 2 এর জায়গায় যদি 2 এর কিউব করে তাহলে দেখো 8 চলে আসবে, দেখো 3 এর কিউব করলে 27 চলে আসবে। তাহলে দুজনারই তো পাওয়ার বাড়াচ্ছি, দুজনের পাওয়ার বাড়াচ্ছি মানে কি এইটা এইখানে পাওয়ার বাড়ালে যেটা হয় দুটো পাওয়ার কেটে যায়, দুটো পাওয়ার কেটে যাবে, তাহলে অ্যান্সার এই হবে। কিন্তু কিভাবে হচ্ছে সেটা আমাকে প্রমাণ করতে হবে, তাই আপাতত আইভি। লগ √2 ইন্টু এক্স কত না ইকুয়াল টু এ। লগ 2 √2 বলেছে, বা x equal to √2 into to the power a, বা 2x equal to ax equal to 2 √2 to the power a to the power a। তাহলে log 2 √2 into x এর মান কত হবে,
বলবা x হ্যাঁ বলবো তো, তোমাকে নিমন্ত্রণ করব, তারপরে তুমি করবা। হ্যাঁ 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 ঠিক আছে, সে তো আমি বুঝতেই পারছি। আমার মনে হচ্ছে মিলবে না, তোমার একা কেন মনে হচ্ছে? আচ্ছা দেখি, তাহলে এটা বলতে এইটুকুনি বেরোলো, ঠিক আছে দেখি। উত্তরে কত আছে? a/3 আছে। 3 তো আমি কোনো দিক থেকে চোখে পড়ছে না আমার, তো ঠিক আছে। না না দাঁড়াও, হ্যাঁ এটা ভালো প্রশ্ন, হচ্ছে 1 মার্কে আসবে। দাঁড়াও, মাথার গাম পায়ে পড়ছে মানে বলছে মেলে তাও মাইনাস a/3, এই তো মিলেছে, a/3 অ্যান্সার আছে না? হ্যাঁ এই তো মিলেছে মিলেছে। এই দেখো, এই লসাগু 3, 3 লসাগু, তাহলে 3a মাইনাস 2a, তাহলে ইকুয়াল টু a/3। অ্যান্সার কত? হ্যাঁ এটা অ্যান্সার। আমি ঢুকবো না, এটা 4 মার্কের উত্তর। অ্যান্সার কত? এবিসিডি এবিসিডি, তাহলে অ্যান্সার এ। হ্যাঁ সেটা হচ্ছে আসল কথা, যে বুঝিয়ে ওটা পরে বুঝে একটু দিতে দাও। ওসব কি তো, আচ্ছা দাও তো, এটা ছোট করে যদি করা যায়, দাঁড়াও।
কি হয়েছে? তালা দিয়ে দেবো। এই তো এই হয়ে গেছে, এতখানি করতে হবে না, হয়ে গেছে। এইটুকুনি বলে না না, ঘাবলার কিছু নেই, অঙ্কটা বড় করে হলো ছোট করে হয়, যেগুলো হলো না আর এই তো বেরিয়ে গেছে। করে নাও। একদম করো, হয়ে গেছে। আচ্ছা শুধু এইটুকুনির পরে এখান থেকে ঢুকবো, অতএব এইটুকুনি ঢুকবো, এক্স এর মান বেরিয়ে গেল, তারপরে এদিক থেকে ঢুকবো। পুরো বোর্ড কেটে দিলাম। আচ্ছা এটা করো, আমি আগের অঙ্কটার চেষ্টা করি একবার। বা কেন, এইটুকু নেই, এইখান থেকে অথেব দিয়ে এইটা শুরু করো। কি হয়েছে? আগে একটু এইটুকুনি আগে করো, তারপরে এখান থেকে করো অথেব দিয়ে, নিচে নিচে। হ্যাঁ, কি দিয়ে? না না, এটা তো প্রমাণ না যে তুমি বা দিয়ে করবো, আকাশ থেকে এসে পড়েছে। এটা জোরে বলো। চুমকি কেমন করে ঢুকবো বলছে? হাত দিয়েই লিখবা। আগে এইটুকুনি লেখো, এই যে আগে এইটুকুনি, তার নিচ থেকে এইখান থেকে। কি? হ্যাঁ, এটা ব্র্যাকেটের ঘাতে, তিনটে দুই গুণ আকারে আছে, তাহলে √2 কিউব। এটা ও এখানে 1 ছিল, যে একটু 1 ছিল। হ্যাঁ রিয়া, কি হয়েছে? তোমাদের খাটনি বাঁচিয়ে দিলাম। এই এত কথা না, এটা বকতে শুরু করে আর থামে না। এই তো এটা হয়ে গেছে, 3 মানে 2 এর। এটা গুণ আকারে আছে।
করো করো, এইটুকুনি করো তাড়াতাড়ি। এটা 3 এর অঙ্কটা হয়ে গেছে, একটুখানি আছে। ও কি সাব্বাস, তাহলে বুঝিয়ে দিচ্ছি এখন। টুকে না ওটা এসে দুটো, এই শোনো, দুটো অঙ্কই টুকে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি, দুটো অঙ্কই বুঝিয়ে দেবে। করে নাও, দুটো অঙ্কই বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, 3-এরটা একটু বড় হয়ে যাচ্ছিল আগে, এখন ছোট হয়ে গেছে। টোকা হয়ে গেছে স্নিগ্ধা, বাহ। 3-এরটা এখান থেকে শুরু আর এইটুকুনি গিয়ে শেষ। দুয়ের ঘাতে 3, এটা গুণ আকারে আছে। কঙ্কনা, নিজের কাজ করো, ওর কথা শুনো না। আর পরিতা, লোকে ডাকার কি আছে এইভাবে? তোমার কি স্বভাব? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। তুই সোজা হয়ে বসো। বুঝে দিলাম। শ্রাবণীর হাল খারাপ হয়ে গেল তো। 4 ঘন্টা সকাল থেকে কটা থেকে? এই বাবা, সামান্য 7টা থেকে পড়ছে, তা 7টা থেকে 9টা, তারপরে 9টাই তো, 1 ঘন্টা খেয়েছো তো, তারপরে তো ও খায়নি, ওর বাড়ি হয়ে গেছে। এই তো ওর বাড়ি থেকে এসে খাসি হয়েছে, ওই সুখে খায়নি। রান্না হয়নি, তাহলে মুছে দি। ও না বোঝাবো, এই শোনো, 3-এর অঙ্কটা, এই কথা না, 3-এর অঙ্কটা, 3-এর অঙ্কটাই কোশ্চেনে একটা জিনিসের মান বলে দিয়েছে, যে ওর সাপেক্ষে অন্য জিনিসের মান বার করতে দিয়েছে। 3-এর অঙ্কটা বলেছে log 2 into 3 equal to a যদি হয়, তাহলে log 8 into 27 এর মান কত? তাহলে log 2 into 3 equal to a, আমরা জানি কি, যদি ঘাতটাকে বসিয়ে দিই তাহলে 2টার নিধানে চলে যাবে, 2 টু দি পাওয়ার a, এটুকু। তাই 3-এর মান পেয়ে গেলাম 2 টু দি পাওয়ার a। এবার আছে কত, log 8 মাথার উপরে 27, তাহলে log 8 27 কে ভাঙলাম 3-এর কিউব, এই মাথার 3 সামনে চলে এলো, থাকলো কত, log 8 মানে 2-এর কিউব, 8 মানে 2-এর কিউব, আর মাথার উপরে এই যে 3টা ছিল, এই 3টা পড়ে গেল। 3-এর মান 2 টু দি পাওয়ার a, সেটা বসালাম, 2a না 2 টু দি পাওয়ার a বসিয়ে দিলাম, তাহলে আছে 3 log 2-এর কিউব ইনটু 2 টু দি পাওয়ার a, ওটাই দেখো ওইখানে নিয়ে গেছে। এখন আমি দেখলাম যে যদি আমাকে নিচে লগ তুলতে হয়, লগ তোলার একটাই পদ্ধতি হবে কি, লগের নিধান আর উপরের নিধান কি করতে হবে, সমান। তাহলে আমি ওটাই করে নিলাম। 3 তো সামনে ছিল, লগের নিধানে ছিল 2 টু দি পাওয়ার কিউব, আর উপরে গুণ ছিল কি 2 এর মাথার উপরে a, 2 এর মাথার উপরে a গুণ ছিল,
ওরে এখানে যদি 3 আর 3 কেটে এখানে বলছি ব্যাপারটা হচ্ছে যে আমার মাথায় আমার 2 এর ঘাতে দরকার কত, 2 এর ঘাতে 3 দরকার, মানে এইখানে নিধানে যেহেতু 2 এর ঘাতে 3 আছে, কি হচ্ছে এখানে যেহেতু 2 এর ঘাতে 3 আছে, তাহলে এইখানেও 2 এর ঘাতে 3 আমাকে আনতে হবে, যাতে এই দুটো থাকবে আর বাকিটা আমরা সামনে নিয়ে চলে আসবো। হয়েছে? 2 এর ঘাতে তো a ছিল, 2 এর ঘাতে a ছিল, আমার দরকার কত ছিল, 3 ছিল, 2 তো আমার নিধানে ছিল উপরে, 2 তো আমার নিধানে ছিল, তাহলে 2 এর ঘাতে আমার 3 দরকার, আমি 3 লিখে নিয়েছি। দেখলাম যে 3 বেশি হয়ে গেছে, তাহলে 1/3 দিয়ে গুণ করেছি, তাহলে কেটে কুটে একই হলো, কোনো প্রবলেম নেই। এর সঙ্গে a ছিল, তাহলে a গুণ a বসে গেছে, বোঝা গেছে? তাহলে এখন দেখলাম যে 2 এর ঘাতে 3 দরকার ছিল, 3 চলে এসে বাকি জিনিসটা ঘাতে থাকলে কি হয়ে যাবে, সামনে চলে আসবে। তাহলে 3 ছিল বসে গেল, 1/3 ইন্টু a ঘাতে ছিল সামনে চলে এলো, log 2√3। ওই দিনটা আনিনি, যাতে এইখানকার নিধান আর এইখানকার অ্যান্সার কি হয়ে যায়, সমান। তাহলে এখন দেখলে এই দুটো সমান হয়ে গেল, তাহলে এই দুটো সমান হয়ে গেলে মান কত, 1, আর এখানে 3 3 কেটে গেলে অ্যান্সার এই পুরো থাকবে। বোঝা গেছে? এর এই অ্যাডভান্স ভার্সন পরে, একের সঙ্গে কোনো কিছু গুণ করলে 1 হয়। কিরম বললো, একের সঙ্গে কোনো কিছু গুণ করলে ওই কোনো কিছু হয়, একের সঙ্গে কোনো কিছু গুণ করলেই কোনো কিছুটা হয়, তাহলে ভুল বলেছি। আচ্ছা এরপরে দেখো চারেরটা বলছে কি log√2 into x equal to a, log√2 into x, বাড়ি যাও বকো না তো, বকছো কেন, আইবি চারটা বোঝাচ্ছি, শোনো, log√2 into x equal to a আছে। তাহলে এখান থেকে আমি একই পদ্ধতিতে কি করলাম, √2 কে এর নিধানে পাঠিয়ে দিলাম, তাহলে √2 টু দি পাওয়ার a হয়ে গেল, আর x এখানে পড়ে থাকলো, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। হয়েছে? x এর মান কত, √2 টু দি পাওয়ার a। এরপরে log2√2 into x হয়েছে, পরের লাইনে log2√2 ছিল, এখানে x এর মান বসিয়ে দিলাম √2 টু দি পাওয়ার a। আমি দেখলাম যে এখানে 2√2 আছে, এখানে √2 আছে, আমি √2 কে কোনোভাবেই 2√2 করতে পারবো না, কিন্তু 2√2 কে কোনোভাবে আমরা √2 করতে পারবো, ভেঙে চুরে। দেখো লগ বসে গেল, 2 মানে কত, দুটো √2 গুণফল, 2 মানে দুখানা √2 গুণফল, আর একটা √2 ছিল ওটা বসে গেল, আর √2 যেটা ছিল তেমন আছে, কোনো চাপ নেই। এখন লগ তিনটে √2 গুণফল মানে কি, √2 কিউব। এবার দেখলাম যে √2 নিচে কিউব চলে এসেছে, তাহলে উপরেও তো √2 কিউব দরকার, কিন্তু আছে কত, √2 মাথার উপরে a, তাহলে আমি কি করলাম, √2 কিউব করে নিলাম, তাহলে যেটা কিউব করলাম 3 গুণ করলাম উপরে, তাহলে একটা 3 কি করলাম, ভাগ করে দিলাম 1/3 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কেটে গেলে একই হয়, আর a ছিল, a তো বসেই আছে। এখন এই সামনের 1/3 ইন্টু a ঘাতে ছিল, তাহলে সামনে নিয়ে চলে এলাম, ইন্টু লগ √2 কিউব, মাথার উপরে দেখো √2 কিউব আছে, তাহলে এই দুটো মিলেমিশে কত হবে, 1, তাহলে 1/3 ইন্টু a, তাহলে ও a/3 তো হচ্ছে, দুবার লিখেছি, ও না, a/3 ইন্টু 1 কেন, লগ √2 টু দি পাওয়ার 3, √2 টু দি পাওয়ার 3 এর মান কত, 1, তাহলে সেই একটা এখানে লিখেছি ইকুয়াল টু a/3। ঠিকই ছিল, মাঝে মাঝে মানুষ বুঝতে ভুল করে, ঠিক আছে, এটা কি বোঝা গেল একটু একটু? তাহলে মোরাল অফ দ্য স্টোরি এই অঙ্ক দুটোর, যে আগে নিচে কে আছে সেটা দেখে আমাকে উপরেরটাকে আনতে হবে, ঠিক? না, মোরাল অফ স্টোরি হচ্ছে পরীক্ষার আগে মুখস্থ করে চলে যাওয়া, যদি বুঝতে না পারে। না না এবার নোট দেবো তো, এবার না না এবার হচ্ছে অঙ্কের যতগুলো এমসিকিউ আছে সবটা একটা পাতার মধ্যে, মানে বই আকারে তোমাদের দিয়ে দেবো, তোমরা চেষ্টা করবে 1-150 খানা যা আছে সব একদম ঝাড়া মুখস্থ করা, টাইম পাবা না তো, 2 মার্কে রিয়ালি দেয় খুব কম, গার্লসে তো দেয় না, বয়েজে দেয়, যদি বিগত 2 বছরে তো আসেনি, বইয়ের মতো করে দেবো, বুকলেট ফরম্যাটে দিয়ে দেবো, কোশ্চেনের মতো, তাও আমি দিয়ে দেবো, সেফটির জন্য মুখস্থ রাখবো, তারপরে যাবে। মানে বুঝলাম না, কেন
ও আচ্ছা আচ্ছা ওইটা আচ্ছা, যে কোনো একটা জায়গায় চিপকা হয়ে যাবে। কি বুদ্ধি। তারপরে কি দিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ ভালো বুদ্ধি তো। তাই, ঠিক আছে দেখছি। তোমরা 2 মার্কের থেকে 3 মার্কের গুলো, 3 মার্কের পরে গুলো টার্গেট করবো। 1 আর 2 মার্কের কোশ্চেন খুব একটা কমন আসে না। হ্যাঁ মানে 3 নম্বর দাগ থেকে শুরু করবো। সেকেন্ড পরীক্ষায় বলেছিলাম না। আচ্ছা এবার হচ্ছে লাস্টের অঙ্কটা, 12 ভি। এই কথা বলো না। 12 ভি log x into 1/3 equal to -1/3 হলে x এর মান কত? তাহলে বা 1/3 equal to x to the power -1/3, তাহলে বা 1/3 equal to 1 by x to the power 1/3, বা 1/3 equal to 1 by cube root of x, বা 1/3 তার হোল কিউব। দেখো কিউব রুট তুলতে গেলে আমাকে হোল কিউব করতেই হবে, তাহলে বা 1 by x তার হোল কিউব। কিন্তু বোর্ডের দিকে তাকিয়ে টুকে বলছো, খাতার দিকেও তাকাতে হচ্ছে না। আচ্ছা ইকুয়াল টু, আচ্ছা আচ্ছা বা 1/3 হোল কিউব মানে কত? 1/27 ইকুয়াল টু 1, আচ্ছা 1 এর কিউব কত হবে? একই হবে। আর কিউব রুট অফ x এর কিউব কত হবে? কিউব রুট আর কিউবের জন্য কিউব রুট উঠে যাবে, শুধু x হবে। ঠিক, এখন দুটোকে উল্টে দাও, তাহলে 27 ইকুয়াল টু x, দুটোকে দুই সাইডে নিয়ে যাও, তাহলে x ইকুয়াল টু 27। অ্যান্সার কত? অ্যান্সার স্লো মোশন। কোশ্চেনে দিয়েছে log x into 1/3 equal to -1/3। এখন যদি লগ তুলে দিই তাহলে x টা এখানে নিধানে ছিল, এটা এদিকে নিধানে চলে যাবে, এইখানকার সংখ্যাটা ঘাতে চলে আসবে x এর, আর 1/3 টা সামনে। এখন আমি দেখছি যে ঘাতের উপরে মাইনাস আছে, ঘাতের উপরে মাইনাস থাকলে 1 বাই করে দিলে মাইনাস উঠে যায়, তাহলে 1 বাই x টু দি পাওয়ার 1/3 হয়ে গেল। এখন x টু দি পাওয়ার 1/3 মানে হচ্ছে কিউব রুট অফ x, কিউব রুট অফ x। আচ্ছা এখন দেখলাম তাহলে এদিকে কিউব রুট আছে, এদিকে সাধারণ সংখ্যা আছে, তাহলে কিউব রুট তুলতেই হবে, কারণ আমার x এর মান বার করতে হবে। তাহলে কিউব রুট তোলার দরকার জন্য, কিউব রুট তোলার জন্য কি দরকার? কিউবের দরকার। তাহলে এদিকেও কিউব করলাম, ওদিকেও কিউব করলাম। এখন 1/3, তাহলে 1 এর কিউব কত? 1, আর নিচে 3 এর কিউব, তাহলে 1/27। এদিকে 1 এর কিউব 1, কিউব রুট অফ x এর কিউব কত? x, তাহলে 1/x 1/27। উল্টে দাও, দুদিকেই উল্টে দাও, 27 ইকুয়াল টু x, তাহলে পরের লাইনে x ইকুয়াল টু 27। তোমার ওখানে দেখা যাচ্ছে না করাই? ঠিক আছে লিখে নাও, তাহলে হচ্ছে আমাদের 12 গুলো হয়ে গেল, 13 গুলো সহজ সহজ অঙ্ক আছে। না আজকে অঙ্ক লগ শেষ হবে, কালকে পরীক্ষা নেবো না অঙ্কে। কালকে, কালকে বিকেলে পড়া আছে তো, তাই না? আর গার্লসে, হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার স্কুল আছে না, 4 দিন পর পর করবো না, 4 দিন পর পর করবো না। সোমবারে আছে তো, সোমবারে আছে তো, তাহলে মঙ্গলবার করবো না। হোক না, 3 দিন অলরেডি পর পর হচ্ছে, শনিবার রবিবার সোমবার। তোমার, আমি তোমাকে নিয়ে চাপ নিচ্ছি না, তুমি এটা তোমাকে নিয়ে চাপ নাও। পরীক্ষা যখন ফেল করবে তাহলে আসতে বছর আবার দেখা হবে, চাপ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিলেও তো আমার পাড়ার লোক, দেখা হবে না কেন? হাসো হাসো। বলছি 100 করে
কি হয়েছে? না হাতে দিও না। আচ্ছা 13-1 দেখো কি লেখা আছে, এই কথা না, log 4, এই তোমাদের দুজনের কথা বলা শেষ হচ্ছে না? না না কি, তুমি চুপ থাকো না, তুমি তোমার চুপ থাকো। হ্যাঁ, কিন্তু log 4 কিন্তু 256 অঙ্কটা দেখে কি মনে হচ্ছে, কি করা উচিত? 256 কে 4-এর ঘাতে নিয়ে যেতে হবে। log 4 into 256 কে যদি হ্যাঁ, তাহলে 4টে 4-এর গুণফল 256, তাহলে 4-এর ঘাতে 4, ঠিক। আবার 3 লিখলাম। তাহলে এখন log 4 into log 4 into log 4 into log 4 ঘাতের 4 সামনে চলে এলো, log 4 into 4। কিছু বললে? একটা পেনই আছে, কালকের পেন গুলো গেল কই? আচ্ছা আচ্ছা, নীল আছে। হ্যাঁ, আনবো আনবো। আচ্ছা, সামনে আনবো কেন? আমার অঙ্ক করার জন্য তো লাগবে, আমি সামনে কেন আনবো? সামনে আনলে পরের লাইনে আর কিছু করতেই পারবো না। ইকুয়াল টু log 4, হ্যাঁ আদিত্য, ডট log 4 ডট 4, আচ্ছা log 4 এর মান 1, পরের লাইনে log 4 into 1, না log 4 ডট log 4, আচ্ছা log 4 এর মান কত? 1, তাহলে log 4 into 1 এর মান কত? তাহলে কঙ্কনা যেটা বলছিল সেটাই করি, বেটার হবে। দেখো এই দেখো, এইখান থেকে অঙ্কটা কঙ্কনা স্টাইলে করি, এইভাবে। কঙ্কনার দাবি হচ্ছে যে এখান থেকে কঙ্কনার কথা হচ্ছে যদি এই 4টা ঘাতে থাকে, তাহলে 4টা গুণই যদি করে তো সামনেও গুণ করতে পারি। তো সামনে গুণ করলে কত হবে? 4 log 4 into log 4 into 1, আচ্ছা log 4 এর মান কত? 1। এখন হিসাব করে দেখো তো, 4 into log 4, এই log 4 into 1 এর মান কত? 0, তাহলে পুরোটার মান 0, তাও হবে না? ওইভাবে করো না, না ওইভাবে করো না, না এটা করবো না, ভুল না। কিছু কিছু অঙ্কে পুরো সামনে না নিলে অঙ্ক করতে স্টেপ মিলবে না, করবো না। আচ্ছা 13-2 একদম ছোট, হ্যাঁ আমিও আশা রাখছি। হ্যাঁ, log a to the power n বাই, কঙ্কনা বলো, a to the power n বাই b to the power n আছে, পরের লাইনে কি করতে পারবো? তাহলে ভাবতে থাকো, ওটা করে পরে বলছি, বলো। আচ্ছা ওটা n আছে না, কি ভুল দেখছি? কমন নিয়ে আছে, লগ কমন, লগ সামনে এসে ওগুলো গুণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি, তোমারই ক্রেডিট। আচ্ছা আমি কারোরটাই করবো না, ভালো করে শুনুন। দেখো এগুলো প্লাস আকারে আছে না, লগের নিধানে কেউ নেই মানে সবার লগের নিধান সমান। তাহলে এখন হিসাবে যোগ আছে মানে এগুলোকে আমরা গুণ করে দেবো, তাহলে এক লাইনে অঙ্ক শেষ। লগ
a টু দি পাওয়ার n বাই, তুমি এটাই বলছিলে তাই না রিয়া? আচ্ছা বাই c টু দি পাওয়ার n ডট, তুমি বলে কাউন্টার নিও না, তাহলে অঙ্ক করতে হবে না। আচ্ছা দেখে নাও, এদিকে নিচে আছে, এদিকে উপরে আছে, এদিকে নিচে এদিকে উপরে, এদিকে নিচে এদিকে উপরে একই জিনিস, তাই তাহলে log 1 বলো সঞ্চয়, log 1 এর মান কত? অ্যান্সার এটা না, এই সাইডে হয়ে যাবে একদম। a টু দি পাওয়ার log a is equal to x, ও এটা প্রমাণ করতে বলেছে, এভাবে হবে না, এটা ছোটই, এটার প্রমাণ না মুছবো না। এই ঠিক আছে, অত বকতে হবে না, কিছু বলবা? এই সাইডটা মুছে দিলাম, ঠিক ওই সূত্রটা প্রমাণ করতে বলেছে তোমাদের। দেখো এই যেখানে সূত্র আছে সেখানে দেখো ধরি বলে প্রমাণ করা আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ধরেই করতে, শুধু এম এর জায়গায় এক্স ধরে করতে হবে। হ্যাঁ দুজনে মিলেই দোষী, তোমাদের কথা বলতে বলা হয়নি তো। একজন আগে বকা দিলে বাকিরা যদি কমেন্ট করে তাহলে চুপচাপ থাকার মানে কি? লেখো ধরি, log a into x equal to আমি কোনটা করছি? তিনেরটাই তো। না না, আমি ওটাকে প্রমাণ করব না, আমি log a টু দি পাওয়ার x আছে তাই তো, এটাকে আমি একটা জিনিস ধরে নেবো, কি ধরতে পারি? ধরো ইউ ধরলাম, ইউ ধরতে পারি ইকুয়াল, আচ্ছা এটা তোমাদের প্রমাণ করে আমি আগে দেখিয়েছিলাম একবার, বা কি হবে x বা x ইকুয়াল টু a টু দি পাওয়ার ইউ। আচ্ছা তাহলে বা ও আচ্ছা, এবার পরের লাইন দেখো, মজার বিষয় দাও দাও, ভালো করে দেখো, ভালো করে, মানে অঙ্কটাই ঘুরিয়ে নাক দেখানো না, দেখো এখানে ইউ এর মান কত? এইটা না, ইউ এর মান কত? এটা, তাহলে x ইকুয়াল টু a টু দি পাওয়ার ইউ এর মান এটা বসাবো, log a ইনটু x, তাহলে a টু দি পাওয়ার log a ইনটু x এর মান কত বেরোলো? অতএব প্রমাণ এটাই। এই ঘুরিয়ে নাক দেখানো অঙ্কগুলো করতে একটুখানি মাথায় আসেন, তাই এখানে লিখে রাখবো কি, যেহেতু u ইকুয়াল টু log a ইনটু x, আচ্ছা বা এদের ঘুরিয়ে লিখবো a টু দি পাওয়ার log a ইনটু x ইকুয়াল টু x, অতএব প্রমাণিত। এটা 2 মার্কে আসার মতো অঙ্ক। হুম, হুম কি ওটা এম হতো মানে? ওটা যে আমি তো যেহেতুই দেখছি গো, আচ্ছা ঠিক আছে, এসে না হয়েছে না, বিরাট লাগছে। হ্যাঁ লাস্টের অঙ্ক চ্যাপ্টারে 13 আইপি বিশেষ বই শেষ হয়নি, মাঝখানে অনেক চ্যাপ্টার করানো হয়নি। তেরোর আইভি log e into 2 equal dot log x 25 equal x এর মান নির্ণয় করতে বলেছে, log e into 2 dot
log x into 25 equal to log 10 into 16 dot log e into 10 তাহলে log e into 2 log x into 25 log 10 into এত 10 into তাহলে বা আজকে এটা করেই দেখছি ছুটি দেওয়া যায় কিন্তু এই মা এসব কি করছি আচ্ছা এখানে এই 10 আর 18 উঠে পরের লাইন আচ্ছা ঠিক আছে পরের লাইন ছেড়ে দিলাম তোমাদের জন্য যাও এই এখন টিভি না টিভি না বাইরে গিয়ে আচ্ছা এই উপরের 10 আর নিচের 10 তাহলে হিসাব মতো আমাদের কেটে যাবে হ্যাঁ হ্যাঁ না এদিক ওদিকে অন্যভাবে কাটবো না ওটা আমরা ওদিকে নিয়ে গিয়ে কাটবো এমনি এমনি কাটবো না ওরকম ভাবে কাটলে তো হয়ে যেত কিগুলো পেন গুলো ওই যে মহাশয়গণ বেঁকিয়েছেন এই সরো 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 একটা পেন নিয়ে আস বেশি করে আনবো বলছে হয়ে যাবে খবর নিজে মেনে লেখো নিজের না নিতে হবে না আচ্ছা এদিকে তাহলে হলো 4 ডট 4/2 log e2 2 দিয়ে কাটলে হচ্ছে 2 আচ্ছা সেকেন্ড লাইন আচ্ছা আগে টুকে না পরে বোঝাচ্ছি আচ্ছা বা log x into 5 equal to 2 into log e into 2 into log 2 into e মারাই উচিত এত কথা বলছো কেন চুপ থাকো ই একদম আচ্ছা ওই লাইনে একটা বিশেষ ঘটনা ঘটেছে 1 তাহলে 5 ইকুয়াল টু x টু দি পাওয়ার 2 তাহলে root 5 is equal to x অ্যানসার কত আছে গো হ্যাঁ ঠিক আছে আচ্ছা টুকে নাম এটা বুঝিয়ে দিচ্ছি
হুম, এই শোনো, আগামী ক্লাসে মানে কালকে শুধুমাত্র পাঁচের গুলো প্র্যাকটিস করে আসবে ভালো করে। শুধু পাঁচ, শুধু পাঁচ। আজকে 10টা অঙ্ক আছে নাকি? ওই 8খানায় করে আসবে। হ্যাঁ হ্যাঁ, 13 গুলো না, 5 লগ কোন স্কোয়ার কোথায় পেলে? লগ ই তারপরে 2, স্কোয়ার কোথায়? স্কোয়ার নেই, লগের পাশে 2, মাথায় 2 না। 8খানা অঙ্ক, তাও বলছে একদিনে। আমি ইচ্ছা করে শুধু 5 গুলো দিলাম যাতে তোমরা করতে পারো। আচ্ছা নাও, 13 গুলো দিলাম। শুধু 13 হবে না, আজকের মতো এইটুকুনি। আর কারোর কোনো অঙ্কের সমস্যা থাকলে দাঁড়িয়ে যাও, অঙ্কটা বোঝাবো তো। টোকা হয়নি তো মানুষের এখন। তোমার পড়া ছিল এর আগে কোথাও? কোথায় কোথায়? সুশান্তদের কাছে? এর পরে পড়ানো পড়া? এর আগে? এর আগে কোথায় ছিল? আচ্ছা, এর পরে কোথায়? পরিমলদার কাছে। পরিমলদার কাছে, অমিতদার কাছে কজনে যাচ্ছ? অমিতদার কাছে যারা পড়তে, তারা কজনে যাচ্ছ? মোটামুটি সবাই। আচ্ছা, তোমারও তাহলে পরিমলদার কাছে, তাহলে লক্ষণদার কাছে। হ্যাঁ কিন্তু ঘুরিয়ে। আচ্ছা, অঙ্কটা বুঝে নাও। এই অঙ্কটা দেখো বলা আছে, এই বকবো না, দেখো log e into 2 dot log x into 25 equal to log 10 into 16 into log e into 10। এখন যেখানে যেখানে স্কোয়ার করা সম্ভব বা ঘাতে প্রকাশ করা সম্ভব সেগুলো প্রকাশ করলাম। log e into 2 minus log x into 5 the square equal to log 10 into 16, 16 মানে 2 এর মাথায় 4, 2 কে 4 বার গুণ করলে 16 আছে, 2 to the power 4 log e into 10। পরের লাইনে দেখলাম যে 8 10 আর 8 10 উপর নিচে আছে, তাহলে এটা কেটে যাবে, তাই তো? তাহলে তারপরে লাইনে কি হলো, এই যে 2টা আছে, আচ্ছা এখানকার ঘাতের 4টা সামনে চলে এলো, এখানকার ঘাতের 2টা সামনে চলে এলো। পরের লাইনে কি করলাম, 2টা এদিকে নিয়ে এলাম, কি আকারে আসলো? ভাগ আকারে। 4/2, 10 10 কেটে গেল, তাহলে হলো log e into 2, তাহলে এখানে থাকলো 2, ভালো কথা। আচ্ছা, log e into 2 এখানেও আছে, log e into 2 এখানেও আছে, তাহলে কাটার জন্য এটাকে ধরে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এখানে পড়ে থাকলো log x into 5, log x into 5, 2 পড়ে থাকলো, log e into 2 পড়ে থাকলো ইনটু। ব্যাপারটা যেহেতু এটা বাঁ দিক থেকে ডান দিকে এসে হিসাব মতো এটা বায়ের নিচে হওয়ার কথা, আর বায়ের নিচে রাখলে কি হয়েছে, এই দুটো সংখ্যা উল্টে যায়। তারপর এখানে ই log e into 2 ছিল, এখানে log 2 into e আছে, উল্টে গেছে, তাহলে উপরের 2 আর নিচে 2 কেটে যাবে, এই ই আর এই কেটে যাবে, তাহলে পেলাম কত, log x into 5 equal to 2। এরপরে তাহলে আমরা এখানে log তুলে দিলাম, তাহলে 5 equal to x to the power 2 হয়ে গেল। তাহলে x এর স্কয়ার, আমার x এর মান দরকার, তাহলে এদিকে স্কয়ার তুলে এদিকে রুট চাপলাম, তাহলে √5 equal to x। ধন্যবাদ। আজকের মতো ছুটি, কালকে বিকেল 5টায় এবার দেখা হবে। হবে না যদি বেঁচে থাকি তো। হ্যাঁ হ্যাঁ, আগামীকাল দেবে। এই ক্যামেরাটা বন্ধ করো। হ্যাঁ, পেন নিয়ে যাও বাইরে।